সিনেমা বানাতে গেলে ক্যামেরা নিয়ে আপনি নিশ্চয়ই ঘাটাঘাটি করে থাকবেন। ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করার পর ক্যামেরা হয়তোবা মন মতো কিনেও ফেলবে, তবে এরপর আপনাকে কিন্তু লেন্স নিয়েও জানতে হবে। দর্শক মনে আপনি কিরকম অনুভূতি সৃষ্টি করবেন, একটি দৃশ্য কিভাবে ধারণ করবেন, সেইগুলো জানতে হলে আপনাকে কিন্তু জানতে হবে লেন্স নিয়ে। তো চলুন সিনে স্কুলের আজকের এই এপিসোডে লেন্স নিয়েই আলোচনা করা যাক। আমি আলাভি আশরাফিরাম আজকে আছি আপনাদের সাথে সিনে স্কুলের এই এপিসোডে লেন্স নিয়ে কথা বলার জন্য। লেন্স আসলে অনেক ভাগেরই হয়ে থাকে, তবে মোটা দাগে বলতে গেলে লেন্স মূলত দুই ধরনের। একটি হচ্ছে প্রাইম লেন্স আর একটি হচ্ছে জুম লেন্স। জুম লেন্সের ক্ষেত্রে আপনি ফোকাল লেন্থ পরিবর্তন করতে পারবেন, কিন্তু প্রাইম লেন্সের ক্ষেত্রে এই ফোকাল লেন্থটা একেবারেই অপরিবর্তনযোগ্য। এই দুই লেন্সের মধ্যে আবার রয়েছে বিভিন্ন প্রকারভেদ। প্রথমে জেনে নেওয়া যাক ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা। ব্লেড রানার 2049 সিনেমার ওই দৃশ্যটির কথা মনে পড়ে, যেখানে এজেন্টকে ধুধু মরুভূমির মধ্য দিয়ে একা হেঁটে চলেছেন। এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আপনি ঠিক সেই কাজটাই করতে পারবেন। বিশাল কোনো বিস্তীর্ণ জলরাশি বা দুইটি চরিত্রের মাঝে কথোপকথন, এই দৃশ্যগুলো আপনি ফুটিয়ে তুলতে পারবেন আপনার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্য দিয়ে। মূলত 16 থেকে 35 মিলিমিটারের মধ্যেই থাকে এই লেন্সের ফোকাল লেন্থ। এই লেন্স দিয়ে আপনি যেমন কোনো একটি নির্দিষ্ট চরিত্রের চলার ধরন, কথাবার্তার অঙ্গভঙ্গি, বাহ্যিক বহিঃপ্রকাশ এগুলো ফুটিয়ে তুলতে পারবেন, তেমনি পারিপার্শ্বিকের প্রেক্ষাপটেও ওই চরিত্রটির গভীরতা ফুটিয়ে তুলতে পারবেন। এই ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যেই আবার রয়েছে এক্সট্রিম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এক্সট্রিম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আপনি বিস্তীর্ণ কোনো জলরাশি, ধুধু কোনো মরুভূমি অথবা বিশাল কোনো লোকালয়, যে কোনো কিছুকেই ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে পারবেন। এরপর কথা বলা যাক ফিশাই লেন্স নিয়ে। হ্যাঁ, যেমনটা ভাবছেন তেমনটাই। মাছের চোখে দুনিয়াটা যেরকম মনে হতো, এই ফিশাই লেন্স দিয়েও ঠিক সেই কাজটাই করা যায়। বার্ডম্যান ছবির কিছু কিছু দৃশ্যের কথা কি আপনার মনে আছে, যেখানে চরিত্রের কাছাকাছি ক্যামেরা নিয়ে যাওয়া হলে চরিত্রগুলোর সাথে পেছনের অংশটুকুর একটা আবছা বিভাজন দেখা যেত? এই ফিশাই লেন্স দিয়ে আপনি ঠিক সেরকম কাজই করতে পারবেন। একই সাথে বাস্তবতাকে বিদঘুটে ভাবে দৃশ্যায়ন করতে হলেও সেই কাজটা আপনি ফিশাই লেন্স দিয়েই করতে পারবেন। এবার আসি স্ট্যান্ডার্ড লেন্সে। বাস্তবতায় আপনি যেরকমটা দেখেন সেটা সবচেয়ে কাছাকাছি যাওয়া যাবে সম্ভবত এই স্ট্যান্ডার্ড লেন্স দিয়ে। 35 থেকে 50 মিলিমিটার ফোকাল লেন্থের এই লেন্স দিয়ে আপনি যে কোনো ধরনের দৃশ্যই আসলে ফুটিয়ে তুলতে পারবেন। শুধু একজন চরিত্রের কথাই বলুন বা একাধিক চরিত্র, শুরুতেই সিনেমার ধারা প্রতিষ্ঠার কথা বলুন অথবা চরিত্রগুলোকে নিয়ে খেলার কথা বলুন, এই লেন্স দিয়ে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। আর সিনেমার উদাহরণের কথা যদি বলতে হয় তাহলে আপনি গডফাদারের কথা ভাবতে পারেন। সিনেমার পুরোটাই তুলে ধরা হয়েছে 40 মিলিমিটার স্ট্যান্ডার্ড লেন্স দিয়ে। অথবা আপনি হালের কল মি বাই ইওর নেমের কথাও চিন্তা করতে পারেন। ওই সিনেমাটি পুরোটাই দৃশ্যায়িত হয়েছিল 35 মিলিমিটার স্ট্যান্ডার্ড লেন্স দিয়ে। এরপর যেই লেন্সটা নিয়ে কথা বলবো সেটার নাম বিভিন্ন মোবাইল কোম্পানিগুলোর সুবাদে হয়তোবা আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। এই লেন্সটির নাম টেলিফোটো লেন্স। অনেক দূরের কোনো বস্তুকেও একদম মনে হবে আপনার চোখের সামনেই তুলে ধরা হচ্ছে। এই লেন্সটি দিয়ে আপনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো প্রাণী বা কোনো বস্তু, সেগুলোকেও বেশ বড়সড় আকারে তুলে ধরতে পারবেন আপনার দৃশ্যে। এই কাজটাই অবশ্য আপনি আরও দক্ষতার সাথে করতে পারবেন ম্যাক্রো লেন্স দিয়ে। তবে টেলিফোটো লেন্সের আরও একটা দিক রয়েছে। এই লেন্স দিয়ে আপনি চরিত্রগুলোর প্রকৃত অবস্থান নিয়ে দর্শকের মনে বিভ্রম সৃষ্টি করতে পারেন। অনেক নির্মাতারাই কিন্তু টেলিফোটো লেন্স এই কারণেই ব্যবহার করে থাকেন। টেলিফোটো লেন্সের মধ্যে আবার আরও 3টি বিভাগ রয়েছে। 85 থেকে 135 মিলিমিটার ফোকাল লেন্থের লেন্সগুলোকে বলা হয় শর্ট টেলিফোটো লেন্স। 135 থেকে 300 মিলিমিটার ফোকাল লেন্থের লেন্সগুলোকে বলা হয় মিডিয়াম টেলিফোটো লেন্স। আর 300 মিলিমিটার উপরের ফোকাল লেন্থের লেন্সগুলোকে বলা হয় সুপার টেলিফোটো লেন্স।
এছাড়াও রয়েছে টিল্ট শিফট লেন্স। এই লেন্স দিয়ে আপনি উদ্ভট কিছু কোণ থেকে আপনার দৃশ্য ধারণ করতে পারবেন। টিল্ট শিফট লেন্স ব্যবহার করে আপনি সিনেমার ব্যাকরণ ভেঙে আপনার কোনো বিকৃত সৌন্দর্য জ্ঞানকেও আপনি আপনার চরিত্রের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে দৃশ্যে ধারণ করতে পারবেন। এই টিল্ট শিফট লেন্সের পাশাপাশিও আরেকটি উল্লেখযোগ্য লেন্স হচ্ছে অ্যানামরফিক লেন্স। হ্যাঁ, অ্যানামরফিক লেন্স এক্সট্রিম ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কাছাকাছিই পড়ে। তবে আপনি যদি আপনার সিনেমার মধ্যে সিনেম্যাটিক লুক আনতে চান, তাহলে আপনাকে অ্যানামরফিক লেন্স ব্যবহার করতেই হবে। তো লেন্স নিয়ে আপনার হাতে খড়িটা আশা করি আজকের এই এপিসোড থেকেই শুরু হবে। আজকের এই এপিসোড আমাদের এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।